তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি গ্যারেজে। এখন তো আলো ফুটেই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তো চলো ঝটপট গাড়িটা বের করে বেরোতে হবে, এমনি অনেক দেরি হয়ে গেছে। ওই দিক থেকে ওরা এখন বলবো না, ওরা দেখতে হলে ব্লগে থাকো। পৌঁছে গেছি গ্যারেজ, এদিকে পুরো একদম গাড়ি পুরো রেডি, মুছে টুছে পুরো একদম রেডি করে রেখেছি। তো এবার ঝটপট যাওয়ার পালা, চলো। এবার তস হয়েছে না, অনেক এক্সাইটেড, চলো। তা আমরা পৌঁছে গেছি EM বাইপাস, একদম ফাঁকা। অনেকটা সকালবেলায় বেরিয়েছি। ন্যাচারালি তো আমরা EM বাইপাস বলতে যা জানি যে সকালবেলা আর একদম লাস্ট মানে লেট নাইটের দিকটায় রাস্তা ফাঁকা পাওয়া যায়। তো সকালবেলা যেহেতু রাস্তা ফাঁকা পেয়েছি, তো চালাতে খুবই ভালো লাগছে। তো এইবার পৌঁছে গেছি মা ফ্লাইওভার। মা ফ্লাইওভারটা ক্রস করে দেন যাবো আর কি যেখানে আমাদের গন্তব্য। তো খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে গেলে ওয়েদারটা খুবই ভালো, মানে কোনো বৃষ্টি সেরকম কোনো ব্যাপার নেই, আকাশ পুরো পরিষ্কার, দেখতেই পাচ্ছ তোমরা। আর হ্যাঁ, হালকা তাপ আছে, বাট ঠিক আছে। এটা ITC সোনার বাংলা ক্রস করছি। তো এবার মা ফ্লাইওভারতে সোজা, একদম সোজা সেকেন্ড ব্রিজ। তো চলো, থাকো আমাদের ব্লকে, দেখতে থাকো আমরা কিভাবে কিভাবে যাচ্ছি। তো পৌঁছে গেছি বিদ্যাসাগর সেতু। আর সত্যি কথা বলতে গেলে এই বিদ্যাসাগর সেতু ক্রস করলে না, এটা আলাদা উদ্দীপনা তৈরি হয়, মনে হচ্ছে কলকাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো নিচেই দেখতে পাচ্ছ মা গঙ্গা, আর মা গঙ্গাকে প্রণাম করে আজকের জার্নিটা যেন একদম সুষ্ঠুভাবে ভালোভাবে যাতে হয়, সবাই যেন ভালোভাবে সাবধানে পৌঁছতে পারি, সেই কামনা নিয়ে চলছি আমরা দীঘা। তো চলো যেতে থাকি। এই যে তোমরা ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেটা হলো সোজা চলে যাচ্ছে ডানকুনি হয়ে বর্ধমান, নর্থ বেঙ্গল। আর বাঁ দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে সেটা চেন্নাই রোড, NH6। NH6টা বাঁ দিক থেকে টার্ন নিয়ে নেবে, সেটা সোজা চলে যাবে খড়গপুর হয়ে চেন্নাই। তো চলো এইবার দেখাবো তোমাদের NH6 এর বিউটি। ও জাস্ট অসাম! যেরকম রোড কন্ডিশন, সেরকম রাস্তা, সেরকম অ্যাম্বিয়েন্স, সেরকম ফাঁকা পেয়েছি রাস্তা। তো গাড়ি চালিয়ে খুবই আরাম লাগছে, মজাও হচ্ছে। আর তাছাড়া গাড়িতে স্পেশাল একজন আছে, তাতে তো আরও মজা হচ্ছে। এই গল্প করতে করতে সবাই মিলে পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজা। আমাদের আজকে প্রথম টোল না, সরি প্রথম টোল না, দ্বিতীয় টোল। প্রথম টোলটা কোনা, তো ওটাতে সেরকম কোনো ট্রাফিক হয় না, ধুলাগড়িতে মেন ট্রাফিকটা হয়। তবু সকালবেলা যেহেতু এসেছি তো সেরকম ট্রাফিক পাইনি। তো ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে একদম এবার সোজা টান টান কোলাঘাট। আর মাঝখানে কোনো হল্ট করার ইচ্ছে নেই, একদম সোজা কোলাঘাটে গিয়ে ফার্স্ট ব্রেকফাস্টটা খাবো। তো চলো এনজয় করতে থাকো ব্লগটা।
তো পৌঁছে গেলাম কোলাঘাট। এই মুহূর্তে আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ। দেখো কি সুন্দর লাগছে আর কতটা ফাঁকা, মানে এই সময়টা সকালবেলা গেলেই এতটা ফাঁকা পাওয়া যায়, নয়তো ন্যাচারালি ফাঁকা পাওয়াই যায় না। আর কোলাঘাট ব্রিজ জাস্ট অসাম লাগে, অনেক বাইকার্সরা আসে আর খুব ভালো একটা ফটো সেশনের জায়গা। নিচ থেকে বয়ে চলেছে রূপনারায়ণ নদ। আর বাঁদিকে দেখো তোমাদের দেখাচ্ছি যে রেল লাইনটা, এটা হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে লাইন। তো আর এখন বর্ষাকাল, ভালোই নদীতে জল আছে যতটা ভিডিওতে দেখানো গেছে। তো চলো, আর প্রচন্ড রকম খিদে পেয়েছে, সকালবেলা বেরিয়েছি, আগে গিয়ে ব্রেকফাস্টটা সারতে হবে, সেটাই এখন সব মেন ম্যান্ডেটারি বিষয়। তো পৌঁছে গেছি কোলাঘাট, দেখতেই পাচ্ছ কোলাঘাট হাইওয়ে NH6। এই আমাদের গাড়ি পার্ক করা আছে, এই রিমি চলে এসেছে। তো রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলো যাই গিয়ে ব্রেকফাস্টটা খাই, খুব খিদেও পেয়ে গেছে, 7:30 বাজে, ভোরবেলা বেরিয়েছি, চলো যাওয়া যাক। তো ভিতরে ঢুকে গেলাম। রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে ইনফ্রাস্ট্রাকচারটা তোমাদের দেখাচ্ছি। এখানে এসি নন এসি দু রকমই আছে। কিছুই না, নন এসিতে যা খাবারের চার্জেস তার থেকে এসির খাবারের চার্জে 10 টাকা করে বেশি। তো কেন আমরা খামোকা 10 টাকার জন্য নন এসিতে খাবো, তো এসিতেই করেছি। তোমাদের মোটামুটি ফুড চার্টটা দেখানোর চেষ্টা করছি, যতটা জুম করে দেখা যায় তো দেখে নাও। এমনি ফুড কোয়ালিটি খারাপ না, ঠিকঠাক। প্রাইস রেঞ্জ খুব হাইফাই না, রিজনেবল, অসুবিধা নেই, মানে মোটামুটি ব্রেকফাস্ট করার মতো ঠিকঠাকই আছে। এখানে চাইনিজ, ভেজ, নন ভেজ সব রকমই পেয়ে যাবে, চা কফি যা ব্রেকফাস্টে ন্যাচারালি হয় সবই হয়। আর এখানে আমরা একবার সবাই আছি, মৌসুমি, কুট্টুস, রিমি, আমি, নীল ভিডিও করছে। আর আমি নিয়েছি কচুরি। কোলাঘাটে গেলে কচুরি খাবো না, এটা হতেই পারে না। তো আমরা সবাই কচুরি খেয়েছি, শুধু মৌসুমি খেয়েছে এগ নুডলস। তো চলো খাওয়া দাওয়ার পর্ব মিটে এবার সোজা এখান থেকে দীঘার দিকে যাব। আচ্ছা, আমরা কোলাঘাট থেকে তো বেরিয়ে পড়লাম। এইখান থেকে একটা রাস্তা দেখবে তোমরা সোজা চলে যাচ্ছে, সেটা টুয়ার্স খড়গপুরের দিকে। আর একটা রাস্তা বাঁদিকে টার্ন নিয়ে নিচ্ছে, সেটা টুয়ার্স হলদিয়ার দিকে। আমরা বাঁদিকে যাব। বাঁদিকে এই রাস্তাটা টার্ন নিয়ে সোজা আপ টু 30 কিলোমিটার কোলাঘাট থেকে নন্দকুমার। দেন নন্দকুমার থেকে কিভাবে যাব সেটা নন্দকুমার আসলেই তোমাদের বলবো। তো ততক্ষণ অবধি ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো, রোড কন্ডিশন উপভোগ করতে থাকো। তো পৌঁছে গেলাম নন্দকুমার, সেই চিরাচরিত ট্রাফিক। আমি যতবার নন্দকুমার ক্রস করেছি কোনোবার আমি ট্রাফিক ছাড়া পার হতে পারিনি, এটা একটা বড় ট্র্যাজেডি। তো যাই হোক, তো মোটামুটি হালকা ট্রাফিকই ছিল। সকালবেলা বেরোনোর এই একটাই অ্যাডভান্টেজ, সবসময়ই বলি যে সকালবেলা বেরোবে এইসব রাস্তায়, অ্যাটলিস্ট এতে ফার্স্ট যেতে পারবে। তো মোটামুটি নন্দকুমার সিগন্যাল ক্রস করে একদম নন্দকুমার যেভাবে ইউটার্ন হচ্ছে, পুরো ইউটার্ন নিয়ে যে লাস্ট যে বাঁদিকে রাস্তাটা ঢুকছে সেটাই টুয়ার্স দীঘা। তো এই সেই রাস্তা, NH116B। তো রোড কন্ডিশন খুবই ভালো, রোড নিয়ে মানে সত্যি কথা বলতে গেলে সেরকম সমস্যা নেই। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই মুহূর্তে আমরা ক্রস করছি হলদি নদী। তো এটা যেতে তোমাদের দীঘা যেতে পড়বে, খুব সুন্দর। আর সবসময় জল খুব একটা বেশি থাকে না, তবে বর্ষাকাল বলে এই সময় আমরা ভালো জল পেয়েছি। দেখো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো আর এই নদীটার আরেকটা বিশেষত্ব আছে, এই নদী থেকে প্রচুর পরিমাণে বালি উত্তোলন করা হয়। মেদিনীপুর এলাকার যত বালির ডিস্ট্রিবিউটার সব এখানেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো এইবার আমরা টুয়ার্স নন্দীগ্রামের দিকে যাচ্ছি। রাস্তার চাষ অসাধারণ। নন্দীগ্রাম ক্রস করার পর আমরা পেয়ে যাবো রূপসা বাইপাস, যেটা সোজা কাথি অবধি যাচ্ছে। তো
চলো দেখতে থাকো আগে রোড কন্ডিশন কীরকম হয়। আর একটা কথা সবসময় আমি বলবো, দীঘা যারা প্রথমবার যাচ্ছ বা যারাই যতবারই যাবে না কেন, এই রাস্তাতে একটু সাবধানে চালাবে, কারণ নন্দকুমারের পর থেকে দীঘার যে রাস্তা ওখানে সিঙ্গেল লেন হয়ে যায়। আর খুবই এখানে গাড়ি খুবই খারাপভাবে চালানো হয়, বিশেষত বাসগুলো খুব রাশ ড্রাইভ করে। তো একটু সাবধানে চালাবে, প্রয়োজনে সময় বেশি লাগুক, কিন্তু কেউ রাশ ড্রাইভিং করবে না। তো চলো যেতে থাকি আমরা, দেখতে থাকো তোমরা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাদের নতুন খুব সামনেই দীঘা যাওয়া প্ল্যান আছে তারা অবশ্যই জানাও। আর কারা প্রথমবার যাবে তারাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কেমন লাগছে আমাদের ভিডিও সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এখনও অনেক বাকি আছে, চলো যেতে থাকি, দেখতে থাকো আমাদের ব্লগটা। তো অনেকটাই এলাম, একদম কোলাঘাট ছাড়ার পর এই সোজা কোনটাই সিটি ক্রস করে দীঘা রোডের ওপরেই একটা জায়গায় দাঁড়ালাম, রূপসী বাইপাসের ওপরে। পা ফা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ চালানো হয়েছে, প্লাস ট্রাফিক, এই সময়টা তো ট্রাফিক হয়, তো গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার ছিল। তো চলো একটু দাঁড়ালাম, একটু চাটা খেয়ে নিই, দিয়ে আবার বেরোবো। পেছনে নীল চলে এসেছে, তো একটুখানি রেস্ট টেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। এখানে প্রচুর রোদ, মোটামুটি বাইপাস ফাঁকাই আছে, বাট গরম আছে। চলো গিয়ে আবার দীঘাতে গিয়ে দেখা হবে। এই চায়ের দোকান, একজন ফোনে ব্যস্ত, বাড়িতে জানাচ্ছে ভাবি এতে সদ্য ঘুম থেকে উঠেছে। এখানে মৌসুমি বসে আছে, মৌসুমির হাল বেহাল, একজন দাঁড়িয়ে আছে। তো পৌঁছে গেলাম চাউলখোলা থেকে যে রাস্তাটা বাদিকে সোজা চলে যাচ্ছে সেটা মন্দারমণি, আর যে রাস্তাটা একদম সোজা যাচ্ছে সেটা তো দীঘা। আর সত্যি কথা বলতে গেলে চাউলখোলার পর থেকে পরপর স্পটগুলো আসতে থাকে, যেমন চাউলখোলা থেকে মন্দারমণি, একটু এগিয়ে গেলে বাদিকে তাজপুর, দেন শঙ্করপুর, মোহনা, দেন মেরিন ড্রাইভ, পরপর ঢুকতে থাকে। আর আমরা এই মুহূর্তে আছি দীঘা বাইপাসে। ওল্ড দীঘা হয়ে আমরা যাবো না, আমরা শর্টকাট দিয়ে দীঘা বাইপাস হয়ে সোজা নিউ দীঘা উঠবো রাজবাড়ি হয়ে। আর এই রাস্তাটা আমার জাস্ট দারুণ লাগে, দুদিকে ঝাউ গাছের সারি, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। খুবই শীতল ঠান্ডা জায়গা, আর দেখতে আর ভিডিও ফটোশ্যুট করতে খুবই ভালো লাগে। তো চলো অলমোস্ট পৌঁছেই গেছি, আর জাস্ট কিছুক্ষণে অপেক্ষা। তো এই আমরা নিউ দীঘা ঢুকে গেছি, জাস্ট রাজবাড়ি মোড়ের দিকে যাচ্ছি। কিছুক্ষণ আগে রেল লাইন ক্রস করলাম, যেটা দীঘা স্টেশন আর কি। তো এইবার যেটা সব থেকে কঠিন কাজ সেটা হলো হোটেল খুঁজে বের করা। তো এই ব্লগটা জাস্ট ছিল ট্র্যাভেল ব্লগ। এই ব্লগের মধ্যে কিভাবে আমরা এলাম, কোন রাস্তা দিয়ে এলাম, কিরকম রোড কন্ডিশন, সবকিছুই তোমায় জানালাম। আর এইখানে দেখা যাচ্ছে নিউ দীঘার ট্রাফিক, যেটা বিখ্যাত। আর এই সময়টা যেহেতু সব মানে ট্যুরিস্টরা আসে, তো আর এখন সামার ভ্যাকেশন চলছে, তো আরও ভিড়। আর এইবার আমরা কোন হোটেলে উঠেছি, কীরকমভাবে আমরা দীঘা এনজয় করছি, সেই ব্লগগুলো খুব শিগগিরই আসবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।